হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের 2025 সালের ক্লাস 7-এর প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন থেকে তোমাদের ইতিহাস চ্যাপ্টার থেকে তোমাদের আজকে আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এই কোশ্চিন পেপারটা সমাধান করব। চলো আজকে আমি তোমাদের এই ক্লাসটি শুরু করলাম। 2025 সালের কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ফার্স্ট নাম্বার, 1 নম্বর কোশ্চেন, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলিতে ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। 2 নম্বর কোশ্চেন, খুতবা কথার অর্থ হলো ভাষণ। 3 নম্বর, দক্ষিণাত্যের প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন কে? আলাউদ্দিন খলজি। 4 নম্বর, নিকোলো কন্টি ছিলেন একজন ইতালীয় পর্যটক। 5 নম্বর, ভারতের মোগল শক্তির 2টি প্রধান বিরোধী পক্ষ হলো রাজপুত ও আফগানরা। ইতিহাসের 6 নম্বর কোশ্চেন, হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন 2 বার। কতবার হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন? 2 বার। তারপরে সম্রাট আকবর দোসালা ব্যবস্থা চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। 8 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন কে? শিবাজিকে। 9 নম্বর কোশ্চেন, অনেক ঐতিহাসিকের মনে দিল্লির আদি নাম হলো ইন্দ্রপ্রস্থ। 10 নম্বর, মুঘল আমলের সবথেকে ছোট ঘরকে বলা হয় কি? কোঠরি। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক না ভুল লেখো। দিল্লির সুলতানদের শাসকের একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন, এটা হলো ঠিক না ভুল লেখো। হুজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, ভুল। বেমানান শব্দগুলি খুঁজে বের করো। ভারমল, ভগবন্ত দাস, রণজিৎ সিংহ, মানসিংহ। রণজিৎ সিংহ। বেমানান শব্দটি খুঁজে বের করো। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বুরহানপুর। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। প্রথমটি খলজি বিপ্লব। বি নাম্বার, অপশন বি, ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 নাম্বার, রুমি কৌশল হলো তোমাদের বাবর। রাজা গণেশ হলেন কে? বাংলা। সফাবি, ইরান। 4 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনই 5টি। 1 নাম্বার, ইবন বতুতা কোন দেশের আদিবাসী ছিলেন? মরক্কো। আমুক্ত মালত গ্রন্থটি কোন ভাষায় লেখো? রাজা কৃষ্ণদেব রায়। চলদিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে হয়েছিল। 4 নাম্বার, ওয়াতন কথার অর্থ হলো নিজের ভিটে। 5 নাম্বার, কাকে চিরাগি দিল্লি বলা হয়? সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। স্যার টমাস র কোন মোগল সম্রাটকে রাজসভায় দূত হয়ে এসেছিলেন? জাহাঙ্গীরের। কোন দেশের আদিবাসীর ওলদানাচ বলা হয়? হল্যান্ডের। হল্যান্ডের। 5 নাম্বার হলো 2টি বা 3টি বাক্যে যে কোনো 3টি 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার, তুর্কি অভিজাতরা কেন রাশিয়ার বিরোধিতা করেছিলেন? এই হলো তোমাদের উত্তর, দেখে নাও। তুর্কি অভিজাতরা কেন রাশিয়ার বিরোধিতা হয়েছিলেন? এই পর্যন্ত করেছিলেন। তারপরে তোমাদের 2 নম্বর কোশ্চিন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? পানিপথের যুদ্ধ কখন কার মধ্যে হয়েছিল? পানিপথের যুদ্ধ হয়েছিল এই হলো উত্তর, দেখে নাও তোমরা।
41 নাম্বার কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফলাফল এইটা, পানিপথের যুদ্ধগুলো দেখে নাও। 3 নাম্বার কোশ্চেন, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেব কী উদ্দেশ্য ছিল? ঔরঙ্গজেবের উদ্দেশ্য কী ছিল? দেখে নাও তোমরা উত্তর। 33 নাম্বার দাগের এটা, অভিযানের পিছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য ছিল কি? দক্ষিণাত্যের কোন কোন রাজ্যের বিরুদ্ধে অভিযান হয়েছিল? তারপরে 4 নাম্বার কোশ্চেন, দ্বীন-ই ইলাহি কি? দ্বীন-ই ইলাহি কি? আজ তোমাদের এখানে আছে দ্বীন-ই ইলাহি কি বা আসলেই কুল কি? দেখে নাও উত্তর। তারপরে তোমাদের 5 নাম্বার কোশ্চেন, দিল্লি শহরের মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? কেন দিল্লি শহরের মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? এই হলো উত্তর, দেখে নাও তোমরা। তারপরে 6 নাম্বার, হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি 21 নাম্বার কোশ্চেনটা, হুন্ডি বলতে কি বোঝো? হুন্ডি হলো এমন এক বিশেষ ধরনের বিভিন্ন মূলক কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগের ভারতের হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। এইটুকুই। তারপরে তোমাদের হয়েছে ওইটা। তারপরে 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। গিয়াসউদ্দিন বলবন রাজত্বে মর্যাদার বৃদ্ধির জন্য কি হয়? গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? এই হলো তোমাদের উত্তর। 24 নাম্বার কোশ্চেন গিয়াসউদ্দিন বলবনের, দেখে নেও তোমরা। তারপরে আছে তোমাদের ইকতা ও ইকতাদার বলতে কি বোঝো? ইকতা ও ইকতাদার বলতে কি বোঝো? এই হলো তোমাদের 45 নাম্বার কোশ্চেনটি, তোমরা দেখে নিও। তারপরে তোমাদের খানুয়ার যুদ্ধ ও ঘরগোড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। 8-এর 2 নাম্বার কোশ্চেনটি দেখে নাও তোমরা। এই ছিল তোমাদের খানুয়ার যুদ্ধ আর ঘরগোড়ার যুদ্ধটাই দেখে নাও। এই যে খানুয়ার আর এই যে ঘরগোড়ার। তারপরে তোমাদের বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে জানো। দিল্লির কোনো অঞ্চলে চাঁদনি চক বলা হয় কেন এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে আলোচনা করো। সুলতান, এইটা হলো 89 পৃষ্ঠার 16 নম্বর দাগেরটা, দেখে নাও তোমরা। 16 নম্বর দাগেরটা, সুলতান এবং ইলমিশের সমাধানের প্রতি এইটা। তারপরে আছে বিজয় মোগল সম্রাট আকবর রাজপুত নীতির সম্পর্কে আলোচনা করো। এই যে দেখে নাও, মুঘল সম্রাট আকবর রাজপুত নীতির সম্পর্কে আলোচনা করো। তারপরে সুলতানি আমলে দিল্লি জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা ছিল। দেখে নাও তোমরা, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা কীরকম ছিল?
তারপরে মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। মুঘল আমলের ভারতের বাণিজ্য প্রসারের কারণে আলোচনা করো। এই ছিল ক্লাস 7-এর 2025-এর প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে তোমাদের দ্বিতীয় নাম্বার স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তোমাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ সলিউশন 2025-এ ইতিহাসে দেওয়া হয়েছে এবং এই ভিডিওটিতে তোমরা আগেকার যে সমস্ত স্কুল তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নবিচিত্রা সমস্ত রকমের তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তাহলে আমার পেজে গিয়ে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটি ক্লাস 7-এর ছাত্রছাত্রী দেখতে পারে এবং এই ভিডিওতে লাভ অর্জন করতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।